চাঁদপুর মেঘনা উপকূলে একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপার সাপ, এক ছোবলে মৃত্যু অনিবার্য। চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকায় একের পর এক দেখা মিলছে রাসেল ভাইপার, যা চন্দ্রবোরা নামক সাপ। সর্বশেষ দেখা মিলে শহরের পুরানবাজার, হরিসভা ও লক্ষ্মীপুর ইউনিয়নের দোকানঘর এলাকায়। সোমবার দুপুরের দিকে লক্ষ্মীপুর ইউনিয়নের দোকানঘর মেঘনা নদীর পাড়ে আশ্রয়ন প্রকল্পের পাশে বসতঘরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে থাকা বাসিন্দাদের ছোবল দিতে গেলে তা দেখতে পেয়ে লাঠি দিয়ে মেরে রাস্তায় নিয়ে আসে। বিষাক্ত রাসেল ভাইপার সাপ দেখার জন্য এলাকায় শত শত মানুষ এসে ভিড় জমায়। এদিকে দুদিন পূর্বে হরিসভা রোডে শহর সংস্করণ বাঁধে কাজ করা শ্রমিকরা বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলতে গিয়ে রাসেল ভাইপারের দেখা পায়। তবে এখন পর্যন্ত মেঘনা উপকূল ছাড়া জেলার সমতল এলাকায় এই সাপের দেখা মেলেনি। স্থানীয় বাসিন্দারা বলেন, শ্রমিকরা রাসেল ভাইপার সাপ দেখলে ডাক চিৎকার দেয়। এই সময় স্থানীয় বিভিন্ন বয়সী লোকজন ছুটে আসে। এরপর সাপটিকে কারেন্ট জাল দিয়ে মুড়িয়ে এবং পিটিয়ে মেরে ফেলে কিশোর ও যুবকরা, পরে মেঘনা নদীতে ফেলে দেয়। গত কয়েক বছর মেঘনা উপকূলীয় এলাকায় চাঁদপুর শহরের কোরালিয়া রোড, বাবুরহাট, শাহ মোহাম্মদপুর, বিষ্ণুপুর ইউনিয়নের বাটেরগাঁও, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার কয়েকটি এলাকায় এই রাসেল ভাইপার নামক সাপের দেখা মিলে। এসব সাপের মধ্যে শহরের কোরালিয়া রোডে ও তর্পচুন্ডি ইউনিয়নে ধরা পড়ে রাসেল ভাইপার সাপটি বন বিভাগে নিয়ে যায়। বাকি অন্য স্থানে ধরা পড়ে সাপগুলো স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সাখাওয়াত হোসেন বিষধর রাসেল ভাইপার সাপের কামড় প্রসঙ্গে জনসচেতনতার জন্য বলেন, যে কোনো বিষধর সাপ কামড়ালে কোনো ওঝার কাছে না গিয়ে সময় নষ্ট না করে ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। কামড়ের সাথে সাথে যতটা দ্রুত হাসপাতালে আনা যায় ততই ভালো হবে। তিনি আরও বলেন, সাপে কামড়ের সাথে সাথে কামড়ের ওপর স্থানে কোনো রশি দিয়ে বাঁধা যাবে না। সেখানে গামছা বা ওড়নাসহ সুতি কাপড় দিয়ে হালকা করে বাঁধতে হবে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ.কে.এম. মাহবুবুর রহমান এ প্রসঙ্গে বলেন, যে কোনো বিষাক্ত সাপে কামড়ালে বিষ প্রতিষেধকের একই অ্যান্টিভেনম ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের হাসপাতালে 130টি অ্যান্টিভেনম মজুত রয়েছে। এর পাশাপাশি আরও 200 চাহিদার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। খুব শীঘ্রই সেই চাহিদার ভ্যাকসিন আনতে হাসপাতাল থেকে লোক পাঠানো হবে। ফজরে যখন আজান দিল, আজানের পর আমি যখন উজু করতে গেলাম, উজু করে যখন ঘরে ফিরলাম, ঘরে ফিরার পথে দেখলাম কি যেন একটা লড়ে সরে মুহূর্তের মতো ঘরে ঢুকে গেছে সাপটা। ঢুকার পরে আমি বাইরে থেকে চিৎকার শুরু করলাম। চিৎকার দিলে সবাই লাইট মাইট ধরে লাইমে গেল, কি হয়েছে? আমি গেলো ঘরে সাপ ঢুকছে। ওই সাপ যে কি ড্রাইভার কয় হেই সাপ। পরে এরা সবাই তাড়াতাড়ি উঠছে, উঠে আমার ছেলে লাড়ি লইছে, আমিও লাড়ি লইছি। আমি বাইরে আছি, তোরা ভিতরে থাক, কোন ভিতর ঠিক নাই এটা। পরে দিয়া ও লাড়ি লইয়া আমরা সারা ঘরে তন্ন করে নিয়েছি, খুঁজা পাইনি লাইট দিয়া। পরে দেখলাম যে সে বেড়ার কানির মধ্যেই সে বসে রয়েছে, মানে ঘুরতেছে, চুপচাপ রয়েছে লম্ব হইয়া। পরে আমার ছেলে কয় কি জানি খাইতেছিল, পরে দিছে বাড়ির লগে শো করে উঠছে, শো করে উঠার লগে আর একটা বাড়ি দিছে, বাড়ির লগে মাথাটা বাড়ি করে ফালাইছে। মাথাটা বাড়ি করে ফালানোর পরে আমি দিছি বাড়ি দিতে তারা এই অবস্থা করছি। আচ্ছা, আপনার রাতে ঘুমাইতে পারেন না? জি তো ফজর টাইম হয়েছে, আগামী রাত্রে না এই সমস্যা দেখা দিচ্ছে। আরো সাপ থাকার সম্ভাবনা? জি, সম্ভাবনা তো অবশ্যই আছে, যেহেতু একটা পাইয়া লাইছি। এখন আমরা কি চাচ্ছেন বলেন তো? আমি চাচ্ছি আমার যারা এগুলো নিয়ে মনে করেন ঢিল করে এই সাপ পাওয়া মাত্র যেন ওইদিকে আর আসে কিনা তদন্ত করে বের করে, এটাই আমার তাদের কাছে দাবি। সাপ আসলো কিভাবে আসলো? আপনার বাড়ি কি নদীর পাড় নাকি? জি, নদীর পাড় থেকে একটুখানি ভিতরে, সম্ভবত নদী দিয়ে আসলো। জলিল ডাক্তারের বাড়ির সামনে আমার বাড়ি। জি, দোকান করা এলাকা। আতঙ্কের মধ্যে আছেন নাকি? জি, অবশ্যই আতঙ্কের ভিতরে আছি, সবাই এখন আতঙ্কের ভিতরে আছে। কষ্টে আমরা সাপটা মারছি, নদীর পার আমরা বসবাস করি, আতঙ্কের ভিতরে আছি, ভয়ের ভিতরে আছি। মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। বাইপাল সাপ নিয়ে বর্তমানে আমরা এই বাইপাল সাপ নিয়ে খুব আতঙ্কের মধ্যে বসবাস করতেছি। আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই সাপকে নিয়ে যে কিছু একটা উদ্যোগ করে, যে তৃণমূলভাবে ধ্বংস করার জন্য এই সাপকে যেন আমাদের দেশ থেকে
শেষ করতে পারে সেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আকুল আবেদন করছি। আর আমাদের চাঁদপুরবাসীকে এই সাপ থেকে যেন রক্ষা করতে পারে, সেই রক্ষার ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি এবং যারা সাপুরি আছে তাদের মাধ্যমে আমাদের এই সাপ ধরার যেই জায়গাটা, এই জায়গাটা আরও তৃমূলভাবে যেন খুঁজিয়ে দেখতে পারে যে আর কোনো সাপ আছে কিনা। আমরা এখন এই আকুল আবেদন করি। আমরা নদীতে বস্তা ফেলাই বালুর। বস্তা ফেলান? হ্যাঁ। আচ্ছা, কি ঘটনা, কিভাবে দেখছেন সাপ বলেন তো? সাপ দেখি আসতেছে, পরে লাঠি দিয়ে বাইরে আমরা মারিয়া ছবি উঠা নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেক বিশাল বড় হ্যাঁ, অনেক বিশাল বড় রাসেল বাইপাস। রাসেল বেবা সাপ। হ্যাঁ। আপনারা যে মাঝে মাঝে কাজ করেন নদীর পারে, এই আগে কি এরকম রাসেল বেবা সাপ না দেখছেন? না, আগে দেখিনি, এটাই প্রথম আমরা দেখেছি। তাহলে মেঘনা এটাই মারছি। নদীতে এই রাসেল বেবার সাপ এই প্রথম দেখলেন? হ্যাঁ, এই প্রথম দেখলাম, আর এই প্রথম মারলাম। আপনারা কয়জন কাজ করেন? আমরা 30-32 জন লোক কাজ করি। আচ্ছা, তো এই যে সাপটা দেখছেন কয়জনে? আমরা দেখছি সবাই। আচ্ছা, কি অবস্থা দেখলেন? দেখি নদীর পাড় দিয়ে আসতেছে হাঁটিয়ে, পরে আমরা লাঠি দিয়ে বাইরে মারছি। লাঠি দিয়ে বাইরে মারছেন? হ্যাঁ। এই যে আমরা সাথে তারাও ছিল? হ্যাঁ, তারা ছিল, এই সবাই আপনারা ছিল। দেখছেন, আমরাও দেখছেন? হ্যাঁ, আমরাও দেখেছি। কি দেখছেন ভাই? আমরা দেখছি সাপটা আসছে, সবাই মনে করেন যে উপরে যে উঠেছে অমনে লাঠি দিয়ে বেড়ে আমরা মারেছি। হ্যাঁ, লাঠি দিয়ে মাইরা? হ্যাঁ লাঠি দিয়ে মারি ছবি উঠাইছি। লাঠি দিয়ে মারছেন? হ্যাঁ হ্যাঁ, লাঠি দিয়ে। লাঠি দিয়ে মারছেন না? হ্যাঁ। এই যে সবাই আমরা, আপনিও কি আছিলেন সাপ হ্যাঁ, মারার সময়? সবাই আছে। জি ছিলাম, আমু ছিলাম। কিভাবে দেখছেন বলেন তো? পানি দিয়ে বাসে আসছিল, আমরা অমনি দেখার পরে লাঠি দিয়ে মেরে ছবি উঠেছিলাম। আচ্ছা, ছবি উঠাইছেন? হ্যাঁ, ছবি উঠেছি। এই আপনারা এই এই বস্তা ফালানোর কাজ করেন নদীর আমরা পাড়ে? বস্তা ফেলানোর কাজ করি নদীর এই জায়গা। এই আপনাদেরকে কখনো সাপে কামড় টামড় দিছিনি? না, আমাদের কোনো কামড় টামড় দেয় নাই। দেয় না? না। না না, সাপ দেয় দেখ- নাই। সাপ তো কামড় তো দিবে, কিন্তু আমরা তো সতর্ক থাকি। তাহলে মূলত নদীর পাড়ে যারা কাজ করেন তারা সতর্ক হ্যাঁ। অবলম্বন করে কাজ করতে হ্যাঁ, হবে। জি জি, সতর্ক। যারা সতর্ক অবলম্বন করে কাজ না করে তাদেরকে ছবল দেয় না? জি জি। হুম। আচ্ছা, তাহলে এই সাপটা দেখার সাথে সাথে মেরে ফেলছে হ্যাঁ, দেখার দেখার সাথে সাথে সাথে। মেরে ফেলছি। নাকি? কি বলেন? হ্যাঁ, দেখার সাথে আপনিই সাথে মারছেন? মেরে আপনিই মারছেন? হ্যাঁ, আমি আপনার মারছি। কি নাম? আমার নাম রব্বানি। বাড়ি কোথায় আপনার? বাড়ি সাতিয়া থানা, পাবনা জেলা। পাবনা জেলায় চাঁদপুরে কাজ করতে আসেন জি, নদীর পাড়ে? আজকেই।